তুমি দাও, আমায় তুমি বাঁচার মতো, আমায় তুমি বাঁচার মতো বাঁচিতে শেখাও গুরু, বাঁচিতে শেখাও। হে গুরু এক মন্ত্র তুমি দাও, হে গুরু এক মন্ত্র তুমি দাও। ঠাকুর শ্রী শ্রী অভয়জি রচিত গান, কবিতা, আবৃত্তি, গল্প, নাটক সব ওদের মধ্যেই এবারকার বাচ্চা যারা আছে তাদের মধ্যে থেকেই তোলা হয়েছে। এরা যে গান শিখিয়েছে, আমাদের গান শেখাচ্ছে কৃষ্ণা দাস। কৃষ্ণা দাস ও ক্লাস 4 এবং 5-এর বাচ্চাদের অনেক কিছু শেখায়, গান শেখায়, নাচ শেখায়, ঠাকুরের গান, সব গান নাচ শেখায়। ওরা ওদের মতো করে পিছিয়ে পড়া বাচ্চারা কিন্তু এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু পিছিয়ে নেই, তারা বলবো এগিয়ে যাচ্ছে। এরা এরা কিন্তু পিছিয়ে নাই, এরা কিন্তু সমান তালে আর 5টা বাচ্চার মতো ধনী বাচ্চাদের মতো এগিয়ে যাচ্ছে। এরা কিন্তু পিছিয়ে নাই, আমি কখনোই বলবো না এরা পিছিয়ে আছে, এরা বলছ তাদের থেকে বেশি এগিয়ে আছে। হয়তো তারা কনভেন্টে পড়ে না, ইংলিশ মিডিয়ামে পড়ে না, কিন্তু আমাদের এখানে সমস্ত শিক্ষা দেওয়া হয়, গান শেখানো হয়, নাচ শেখানো হয়, ইংরেজি শেখানো হয়, বাংলার তো সব মাধ্যমে আছে। এইখান থেকে বাচ্চারা মানে যে টিসি দেওয়া হয়, ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয়, তারপরে তারা কিন্তু হাই স্কুলে যাচ্ছে। আমি স্কুলে মিস্ট্রেস, আমি দিয়ে যাচ্ছি। আজকে 50 বছরে পূর্তি দিবসে এই কথা বলেই যাচ্ছি। এরা এখান থেকে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, তারপর বড় বড় নিজেরা ফ্যাক্টরি খুলেছে, ফ্যাক্টরি করে গিলের ফ্যাক্টরি করেছে। আজকে আমাদের সামনে যে গিল দেখবেন সেই সব গিলের ফ্যাক্টরি কিন্তু আমাদের স্কুলের বাচ্চাই করেছে। এবং এইখানকার প্রথম বাচ্চাদের মধ্যে আমি বলবো যে নাকি মানে শিশুমঙ্গল হসপিটালে সেখানকার সিস্টার হয়েছে। এখনো অনেকে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে, কিন্তু তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, পিছিয়ে নেই। ঠাকুর তাদের এগিয়ে নিয়ে চলছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমার গুরুদেব, আমার বলতে বাধ্য হচ্ছে আমি, কারণ হচ্ছে আমার গুরুজি কিন্তু এই গরিবের মধ্যে বেশি, তাদেরকেই বেশি পছন্দ করেছে। গরিব মানুষদের বেশি, যারা মানে যাদের পয়সা কম, তাদেরকেই আমার গুরুদেব বেশি ভালোবেসেছেন। পয়সার লোকদের ভালোবাসেননি, তাদের ডাকেননি, তাদের বলেননি আসো আসো, কোনোদিন পয়সা চাওয়া হয়নি। এখানেও যে যা করছে আপনারা মনে করবেন না আমরা চাইছি, আমরা কিন্তু চাই না। তারা এখানে কাজ দেখছে, কাজ কি কাজ হচ্ছে তারা এসে যদি কেউ দিতে আসে, আমরা কিন্তু সবসময় বলি আপনারা আসুন, আগে আপনারা আসুন, এখানে নিজেরা প্র্যাকটিক্যাল দেখুন, সচক্ষে দেখুন আমরা কি করছি, আমরা কি কাজ করছি। তার উপরে আপনারা যা দেবেন, যা দান করবেন, আপনারা সেই দান আমাদের এখানে গ্রাহ্য হবে। না দেখে আর দেবেন না, আমরা সেরকম দিতে চাই না। আমরা দুহাত পেতে কারোর কাছ থেকে দিচ্ছি না, সবাই জানছেন, দিচ্ছেন, দেখছেন, তারপরে যে যা করা করছে। আজকে বেড়ার ঘর থেকে, বেড়ার টালির ঘর থেকে আমি 5 মাইল হেঁটে এসে গেছি একজন টিচার নিয়ে, অজন্তা রোড থেকে সাপের উপর দিয়ে। কোথায় বাইপাস, কোথায় মেট্রো স্টেশন, কোথায় আজকে এই মাধুরদহ জঙ্গল ভাবা, সেইখান থেকে আজকে মেট্রো স্টেশন, বহুতল বাড়ি। আমি একটু ছোট্ট লিখেছি, স্কুলে নিলে আপনারা সংগ্রহ করবেন, তাতে পাবেন কিভাবে স্কুলের ইতিহাস হয়েছে। আজকে আমাকেও চলে যেতে হবে, আমার ঠাকুরের কাছেই চলে যেতে হবে।
করছে না না না। যারা এই অনুষ্ঠানে আছেন অর্থাৎ গানে অংশগ্রহণ করছে আয়ুষী অধিকারী, পাপিয়া, রাজবাছার, বাবু, দীপালি, রাখি, দিবাকর, অনুপম, প্রদীপ, সুজিত, তুলসী। হাততালি দেবেন। ওখানে আছে তো রাখা। একটা সুবিধি এটা করবে, এর উপরে একটা সুবিধি। আচ্ছা ভবানী মিষ্টি প্যাকেট রাখবেন। যেখানে রাখা আছে একটা ট্রেন দিয়ে
প্লাস্টিক ক্যারি সব ভরে দেবে। এটা আপনারা রেখে দাও টেবিলের উপরে বা পাশে রেখে দাও। একটা প্লাস্টিক বড় প্যাকেটে ঢুকে দেবে, ডিজাইন দিয়ে ওই বড় প্যাকেটগুলো কোথায় প্লাস্টিকের টেবিলের উপরে। এই দেখো টেবিলের উপরে কোথায় প্লাস্টিকের প্যাকেট রাখা আছে, দেখ। এখন আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হবে। তার আগে আমি ডক্টর সমাদারকে বলবো এই বাচ্চাদের উদ্দেশ্য করে কিছু বলার জন্য, তাদের জীবন পথে চলার যে বিশিষ্ট বৈশিষ্ট্য থাকা দরকার বা কীভাবে চললে প্রকৃত মানুষ পর্যায়ে ওঠা যায় সে বিষয়ে কিছু কথা রাখবেন। নমস্কার, শুভ সন্ধ্যা। মাধুরদহ একটু কথা বন্ধ, মন দিয়ে কথা শুনবে, কোনো আওয়াজ হবে না। আরাধনা ইনস্টিটিউটের এবং ওনাদের এই সংস্থা আজকে 50 বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত সমবেত ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং স্কুল পরিচালনায় যারা নিরলস পরিশ্রম, প্রয়াস এবং আন্তরিকতার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছেন এবং এই প্রতিষ্ঠানকে একটা আদর্শ রূপ দিতে পেরেছেন এবং সেটাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমি সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন এবং আগামী দিনের কাণ্ডারীদের যারা বসে আছেন নিচে আশেপাশে তাদের সবাইকে আমার আশীর্বাদ জানিয়ে এই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণে এসে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমরা জানি যে শিশুরাই আমাদের সমাজের ভবিষ্যৎ। শিশু বয়স থেকে যদি তাদেরকে আমরা ঠিকভাবে চালনা করতে পারি, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং অপরকে ভালোবাসা এবং সম্মান দেখানোর যে মানবিক প্রকৃতি, তাকে যদি আমরা ঠিকমতো জাগ্রত করতে পারি তাহলেই কিন্তু আমরা প্রকৃত সমাজ গড়ার কাজে কিছুটা হলেও নিজেদেরকে যুক্ত করতে পারি। আপনাদের এই প্রতিষ্ঠানের প্রচেষ্টার মধ্যে আমাদের এই অঞ্চলের, আপনাদের অন্যান্য জায়গায় অনেক শাখা সংগঠন আছে জানি, শুনেছি। আমি এখানকার কথা বলবো, যেসব ছোট ছোট অনাথ, দুস্থ, মেধাবী, পরিশ্রমী ছাত্রছাত্রীদের আজকে এই স্কুলে আপনারা ঠাঁই দিয়েছেন এবং তাদেরকে ভবিষ্যতের সুনাগরিক হওয়ার জন্য যে প্রাথমিক শিক্ষাটুকু দিচ্ছেন, এটা কিন্তু সব জায়গায় আমরা আজকাল পাই না। বুঝতেই পারছেন সমাজ পাল্টে গেছে। এখন বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবার নাগালের মধ্যে পড়ে না। তাই ইচ্ছে থাকলেও গ্রামের দিকে বা এরকম শহরের মধ্যেও বহু ছাত্রছাত্রী তারা কিন্তু শিক্ষার বাইরে থাকেন। কিন্তু এরা এখানে এসে প্রাথমিক শিক্ষা পাঠ পাচ্ছে, তার মাধ্যমে এদের
যে অক্ষর জ্ঞানের সঙ্গে পরিচয় হওয়া থেকে এই পৃথিবীকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য ওদের সামান্য যেটুকু অবদান থাকবে, আপনাদের এই প্রচেষ্টাকে আমার তরফ থেকে আমি তার জন্য সশ্রদ্ধ চিত্তে আমি সম্মান জানাচ্ছি এবং মাথা নত করে এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি বলবো এদের বাবা মায়েদের কথা। নানা রকম প্রতিকূলতার মধ্যে এদেরকে সারাদিন চলতে হয়। সাংসারিক, সামাজিক বিভিন্ন সংকট পেরিয়েও এরা যে তাদের ছেলে মেয়েদের আপনাদের কাছে এনে পৌঁছে দিচ্ছেন ভবিষ্যতের মানুষ তৈরি করার জন্য, অবশ্যই সেই বাবা মায়েদেরও কিন্তু আমার সাধুবাদ রইল। এবং আপনাদের অনুরোধ করব, যত কষ্ট হোক, যত অসুবিধে হোক, আপনারা কিন্তু ছেলে মেয়েদের এনাদের হাতে পৌঁছে দিন। এনারা অত্যন্ত যত্ন সহকারে তাদেরকে প্রাথমিক পাঠ থেকে শুরু করে মানবতার জন্য যেটুকু শিক্ষা দিয়ে তৈরি করতে পারে, পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য হয়তো ভবিষ্যতে বুঝতে পারবেন যে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন ছোটবেলায় ওদের জন্য। আপনারা নিজেরা হয়তো সবসময় সেই সুযোগ পাননি। আমি অনুরোধ করব, ছেলে মেয়েদের মধ্যে দিয়ে সেই সুযোগটা যখন পেয়েছেন, এখানে এনারা যখন সেই সুযোগটাকে সবার মধ্যে পৌঁছে দিয়েছে, আপনারা সেই সুযোগটা নিয়ে ওদেরকে জীবন পথে এগিয়ে যেতে সাহায্য করুন। এবং ভবিষ্যতে কে বলতে পারে এই ছেলেদের মধ্য থেকেই কত কৃতি সন্তান হয়তো বেরিয়ে আসবে, যারা আগামী দিনে আমাদের দেশ বিদেশ তারা কৃতিত্বের সঙ্গে বিভিন্ন কার্যে লিপ্ত রাখবে নিজেদেরকে। কিচ্ছু বলা যায় না আগের থেকে কার মধ্যে কি সুপ্ত প্রতিভা আছে। আপনারা এগিয়ে দিন এবং সেই সুপ্ত প্রতিভাকে লালন পালন করে তাকে বড় করার জন্য, তাকে তার সঠিক রূপ দেওয়ার জন্য আমি কয়েক বছর ধরে যতদিন এখানে রয়েছি বা প্রথম থেকেই দেখছি এনাদের মধ্যে সেই ছোট ছোট চারা গাছগুলোকে আস্তে আস্তে করে বড় করার যে মানবিক প্রচেষ্টা, এনাদের প্রত্যেকের মধ্যে যে সহযোগিতা এবং সহমর্মিতা দেখতে পাই সমাজের প্রতি, এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমি তাদেরকে কুর্নিশ জানাই। আশা করব আগামী দিনে আমরা সবাই এইভাবে মিলেমিশে যতটা পারি আমাদের আগামী দিনের সুনাগরিকদের তৈরির ব্যাপারে যার যতটুকু ক্ষুদ্র সামর্থ্য সেইটুকুর মাধ্যমে এগিয়ে আসব এবং আপনাদের হাত ধরে আমরা হয়তো আগামী দিনে সমাজের কোনো মহিরুহকে আমরা পেতেও পারি। এই আশা রেখে সবাইকে আজকের অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি এই সংস্থার দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সুনাম কামনা করে আজকের বক্তব্য শেষ করছি। বসুন। আচ্ছা, আমাদের প্রাথমিক পর্যায়ে একটু ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি। ডক্টর সমরদারকে উত্তরীয় পড়াবেন বুদ্ধদেব সরকার। উত্তরীয় পড়ানো হয়নি, বুদ্ধ এখানে উত্তরীয় পড়ান। এছাড়া
উপস্থিত আছেন, আপনারা যদি চা খেতে চান ভেতরে চায়ের ব্যবস্থা আছে, গিয়ে একসঙ্গে সবাই যাবেন না, 2-3 জন করে গিয়ে ভেতরে চা খেয়ে আসবেন, ভেতরে গিয়ে চা খেয়ে আসবেন। আর একটা ট্রেতে করে অনেকটা 5-6 কাপ চা এনে যাও সামনে যারা বসে আছে তাদের জন্য। আর বাকি ভেতরে যদি চা খেতে চাও ভেতরে গিয়ে চা খেয়ে এসো। আমাদের এখন একাডেমিক প্রাইজ প্রথমে দেওয়া হবে। মঞ্চের উপরে শম্পা এবং রাধু যাও, প্লেটের নিচে দেখো লিস্ট করা আছে। আচ্ছা, প্রথমে কিন্তু ছোটদের থেকে শুরু হবে। উল্টো দিকে দেখো ছোটদের ক্লাসটা শুরু হয়েছে। ক শ্রেণী থেকে শুরু হবে। স্পোর্টসের প্রাইজ ফার্স্ট হলো বড় প্লেট, সেকেন্ড ছোট মাঝারি, তারপরে থার্ড স্টিল। না, এটাতে একাডেমিক প্রাইজ বলছি, তাহলে বইগুলো সব সাজানো আছে। হ্যাঁ, আমি নাম ধরে বলছি, পেছন দিক থেকে হবে কেমন, যেমন লেখা আছে ক বিভাগ। আমি কি দিয়েছি সব না না, বিভাগ ক হয়েছে। প্রথম স্থান অধিকার করেছে চৈতালি কেওড়া। এসেছে? ডাক্তারবাবুর হাতে প্রাইজ দিয়ে দাও। আর আমাদের সঞ্জিতটা কোথায় গেলে? ও সঞ্জিতা, আসুন প্রাইজ দেবেন। প্রথম দিকে কিছু প্রাইজ ডাক্তারবাবু দেবেন, তারপরে সঞ্জিতা দেবেন। বলছিলাম দ্বিতীয় তৃষা সর্দার। তৃষা সর্দার। সুরঞ্জিতা এসে গেছে। রাজশ্রী নস্কর। এরপরে ক্লাস খ শ্রেণী খয়ে প্রথম স্থান সঙ্গীতা গায়েন। সঙ্গীতা গায়েন। বিভু ফুলের দ্বিতীয় স্থান। অভি কুমার তৃতীয় স্থান।
তৃতীয় শ্রেণী প্রথম তিথি বাছার আসেনি। দ্বিতীয় আয়ুষ অধিকারী এবার তৃতীয় শ্রেণী প্রথম স্থান কাজ বাছার, দ্বিতীয় সঙ্গীতা কেওড়া, চতুর্থ শ্রেণী আয়ুষী অধিকারী, পাপিয়া নস্কর দ্বিতীয় স্থান, আয়ুষী অধিকারী পাপিয়া নস্কর। চতুর্থ শ্রেণী রাজ নস্কর এসছে। হ্যাঁ, দীপালি কেওড়া চতুর্থ শ্রেণী। এবার পঞ্চম শ্রেণী রাজ নস্কর আসেনি। দ্বিতীয় আয়ুষী বিশ্বাস তৃতীয় বাপ্পা সর্দার। আমাদের মধ্যে দীপান্বিতা এসেছে, আমাদের বহুকালের একসাথে চলার পথের সাথী, বিশেষ করে অনুষ্ঠানিক ছাত্রী। আর আমাদের অষ্টাব অংশগ্রহণকারী অষ্টাব দত্ত, তিনিও এসেছে। একটু বসে তাদের কাছে গিয়ে একটু কথা বলুন। যাও জনি, যাও দীপুর কাছে যাও। কে আছে? আচ্ছা, আয়ুষী বিশ্বাস নিয়েছে। বাপ্পা সর্দার আসেনি, তাহলে আমাদের একাডেমিক প্রাইজ হয়ে গেল। এবার হবে স্পোর্টসের প্রাইজ। এখন আমি অনুরোধ করব শ্রীযুক্তা সুদীপ্তা পান্ডা এবং অনুপম পান্ডা মহাশয় এবং আমাদের শ্রদ্ধা কিছু সাহা দিদিকে তারা মঞ্চে গিয়ে একটু পুরস্কার প্রদান করবে। তারা দুজন একটু আসুন। মিনতি স্টেজ লিডার আর অনুপম পান্ডা মহাশয়, সুদীপ্তা পান্ডা আমাদের ভগ্নী সহ। আর একটা চেয়ার লাগবে, আর একটা চেয়ার লাগবে কি? এই টিচার একটা চেয়ার তুলে দাও। এ আছে তো, সুদীপ্তা যাবে না? সুদীপ্তা কোথায় গেল? সুদীপ্তা পান্ডা, আপনাদের বলছি একটু মঞ্চে উপস্থিত হন।
বাচ্চাদের হাতে একটু প্রাইজ তুলে দেবেন। প্রথমে বলছি দৌড় প্রতিযোগিতা বিভাগ ক ছেলেদের, প্রথম সৌম্যদীপ নস্কর। সৌম্যদীপ টিচারটা লক্ষ্য করো তাদের স্টুডেন্টকে, তোমরা উঠিয়ে দেবে তো, তোমরা দূরে থাকলে হবে, ক্লাসের স্টুডেন্টদের উঠিয়ে দাও। দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে সৌম্যদীপ নস্কর। প্রাইজ তুলে দাও না। দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় বন্ধন নস্কর। যদি কেউ কিছু দেবে, অনুপম বাবু কেউ কিছু দেবে। তৃতীয় বিজু ফুলে। বিভাগ কয়ে বিস্কুট দৌড় ছেলেদের, সৌম্যদীপ নস্কর। সৌম্যদীপ নস্কর বিস্কুট দৌড়। সৌম্যদীপ তৃতীয় অঙ্কুশ মন্দির। তৃতীয় অঙ্কুশ মন্দির, তৃতীয় প্লাস্টিক প্লেট ছোট। এখন কি হবে, নিচে রাখতে হবে। অঙ্কুশ মন্দির আর বিস্কুট দৌড়ে তৃতীয় হয়েছে জয় মন্ডল। এসছে কি জয় মন্ডল? জয় মন্ডল জয় মন্ডল এসছে। টিচার লক্ষ্য করো। এখন মেয়েদের দৌড়, প্রথম চৈতালি কেওড়া। চৈতালি কেওড়া চৈতালি কেওড়া দ্বিতীয় পুরস্কার সঙ্গীতা গায়েন।
আয়ুষ হালদার প্রথম, আয়ুষ হালদার প্রথম, তৃতীয় শান্তনু পুরকায়েত, শান্তনু পুরকায়েত, তৃতীয় চাঁদ মণ্ডল, বিভাগ খ মেয়েদের দৌড় বর্ষা মণ্ডল, বর্ষা মণ্ডল, দ্বিতীয় মায়া হালদার, তৃতীয় মায়া হালদার, কোথায় মায়া হালদার, সায়নী মণ্ডল, বিভাগ খ ছেলেদের চামচগুলি আয়ুষ হালদার, দ্বিতীয় শান্তনু পুরকায়েত, তৃতীয় অভিকুমার, তৃতীয় অভিকুমার, তৃতীয় 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 তো অভিকুমার, বিভাগ খ মেয়েদের চামচগুলি প্রথম সায়নী মণ্ডল, বিভাগ গ দৌড় বাপ্পা সর্দার,